এ সরকার কোর্টকেও মানে না। এর আগে 25% ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাও মানেনি। এই সরকার কিছুই মানে না। তাই এফেক্টেড লোকের কন্টেম্প্ট করা উচিত। আর সমাধান একটাই, যেটা নন্দীগ্রাম 21-এ করেছে। নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে। এটা পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারেনি। পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে, তাহলেই একমাত্র এর মুক্তি আসতে পারে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নন্দীগ্রাম এটা আগেই ভেবেছিল। ওই জন্য একজন সামান্য নাগরিককে তারা জিতিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রীকে হারিয়ে। এটা মহামতি গোখলে আগে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। সিআর দাসরা বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। একইভাবে আজকে প্রাসঙ্গিক, নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নইলে বেকারের চাকরি হবে না, নারীর সুরক্ষা থাকবে না, টাটা ফিরবে না, কৃষক তার ফসলের দাম পাবে না। সর্বোপরি হিন্দুরা এই চূড়ান্ত দুরাবস্থার মধ্যে পড়বে না। একমাত্র সমাধান হচ্ছে একে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে, আর বাংলার জনগণ যদি চায় কম্পার্টমেন্টাল 4 মাসের মধ্যে করা যেতে পারে। এটাই একমাত্র সমাধানের রাস্তা। অসুখ তো বলছেন, ওষুধটাও তো বলতে হবে। ওষুধটা একটাই, নো ভোট টু মমতা।